জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য ও গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে অপসারণ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশও দিয়েছেন আদালত। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এরপর থেকে বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করতে তার দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে উস্কানিমূলক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করতে নানা ধরনের বক্তব্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ধর্মীয় উগ্রবাদ ও সামাজিক অস্থিতিশীলতা বাড়ছে বলে দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। শেখ হাসিনার এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য যেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না হয় সে বিষয়ে নির্দেশনা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে শেখ হাসিনার এ ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে সব ধরনের মাধ্যম থেকে তার বক্তব্য অপসারণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন, আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন, আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। কিন্তু ইউটিউব, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত শেখ হাসিনার বক্তব্য অপসারণের সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী সুযোগ আছে। এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না, এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার লন্ডনের প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার গত 18 নভেম্বর জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে আগামী 17 ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এরপর শেখ হাসিনাকে দেশে ফেরাতে রেড নোটিশ জারি করে ইন্টারপোলের কাছে আবেদন করে বাংলাদেশ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।